গুড মর্নিং বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেইলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজও আমি কিন্তু রয়েছি দীঘায়। আজকে আমার দ্বিতীয় দিন। দেখতেই পাচ্ছেন আমার পিছনে সমুদ্র। এই দেখুন, এখন বাজে সকাল 7টা। সূর্যটা একটু দেখাই, ঝলমলে রোদ্দুর। আজ আপনাদের সামনে আবার একটা ভ্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। সঙ্গে থাকুন, পুরোটা দেখতে থাকুন। আজও সারাদিন কি করছি না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমরা যেহেতু ওল্ড দীঘায় রয়েছি, দেখুন সূর্যটা কিন্তু এতটা উপরে, এইটা জলের মধ্যে আলোটা পড়েছে, খুব সুন্দর লাগছে। হালকা হালকা ঠান্ডা, তার মধ্যে বেশ মিষ্টি রোদ, দারুণ লাগছে একদম পরিবেশটা। আর জলটাও বেশ মোটামুটি কাছেই আছে, এখনো বোল্ডারের গায়ে ধাক্কা মারছে, এখনো সম্ভবত জোয়ার চলছে। এই যে কর্তামশাই চা খাওয়া হয়ে গেল। এই বৌদির দোকানে কিন্তু সব সময় আমরা যখনই দীঘা বেড়াতে আসি, এই বৌদির দোকানে কিন্তু চা, টিফিন, এখানে সব রকমের কিন্তু টিফিন পাওয়া যায়। ডিম টোস্ট, ঘুগনি, মুড়ি, মানে মোটামুটি কচুরি, যেটা আপনারা খেতে চান সকালবেলা সবকিছুই পাওয়া যাবে। আপাতত চা খাওয়া শেষ হলো, এরপরে টিফিন করব। এখানে একটা বাচ্চা ছেলে বেশ কিছু এই যে কানের টানের নিয়ে এসেছে, বাস্কেটে করে ঘুরে ঘুরে বেচে না, সেইগুলো কয়েকটা কানের বাচ্চা মানুষ বিক্রি করছে, তাই নিয়ে নিলাম। আর এই যে টিফিনও নিয়ে নিয়েছি, ঘুগনি আর মুড়ি। আমরা এলে বেশিরভাগই ঘুগনি মুড়িটাই খেয়ে থাকি। তাহলে টিফিনটা খেয়ে নিই। এই একটা ছোট জগন্নাথ মন্দির। অনেক দেব দেবী রয়েছেন এখানে, সবাই পুজো দিয়েছে সকালবেলা। কালীমা, বাবা লোকনাথ। এই মুহূর্তে চলে এসেছি বন্ধুরা দীঘায়, যে জগন্নাথ দেবের মন্দির তৈরি হচ্ছে সেই জায়গায়। এখনো তো কমপ্লিটও হয়নি, তাই ভিতরে ঢোকার কোনো অনুমতি নেই। দূর থেকেই আপনাদের একটু দেখাচ্ছি কত সুন্দর, সত্যি খুব সুন্দর হয়েছে মন্দিরটা, একদম পুরীর মন্দিরের আদলে। একটু জুম করে সামনে নিয়ে এলাম আপনাদের দেখানোর জন্য। কতটা দেখাতে পারছি জানি না। আশা করছি কিছুটা হলেও আপনাদের বোঝাতে পারছি। ভিতরে ঢোকার তো অনুমতি নেই, তাই বাইরে থেকে এক ঝলক আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আমাকে। সত্যি খুব সুন্দর, অপরূপ সুন্দর তৈরি হচ্ছে, একদম পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলেই।
শুরুতে আপনাদের জগন্নাথ মন্দিরের মানে জগন্নাথের যে ঘাটটা সেখানে যে ছোট্ট মন্দির মতো রয়েছে সেটা দেখালাম। আর এইটা হচ্ছে পুরীর আদলে জগন্নাথ দেবের মন্দির। আর এই যে গেটের সোজাসুজি সম্ভবত এটা অফিস টফিস হবে, সিকিউরিটি গার্ড বসে রয়েছে। একদম মেন গেটের বাইরে থেকে আপনাদের সাথে শেয়ার করলাম। মন্দিরের মূল দরজা হচ্ছে এইটা, প্রধান দরজা মানে প্রবেশদ্বার যেটা আর কি। এখান দিয়ে তো মন্দিরের পুরোটা আপনাদের দেখাতে পারবো না, তাই ওই দিক দিয়ে দেখানোর চেষ্টা করলাম। এইটা হচ্ছে প্রধান প্রবেশদ্বার। সত্যি খুব সুন্দর তৈরি করেছে বন্ধুরা, সত্যি অপূর্ব সুন্দর। এই দেখুন, আমার কর্তামশাই সেই সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। দেখুন বন্ধুরা, ঘাট থেকে একটু দূরে আমরা চলে এসেছি এই পাশটায়। ঘাটের ওই দিকটায় প্রচুর লোক, ওই দিকটা জলটা একটু বেশি নেমেছে, বেশি বালি দেখা যাচ্ছে। আমি ভিডিও করব বলে এই দিকটায় চলে এসেছি। খুব সুন্দর, মানে কি বলবো, দারুণ লাগছে। কালকের মতো আজও চলে এসেছি হোটেল নীলাঞ্জনা রেস্টুরেন্টে। কালকে কিন্তু খাবারের স্বাদ খুব ভালো ছিল, খুব ব্যবহারও এদের ভালো। আজকে দেখি কি খাওয়া যায়, খেয়ে নেব, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। গতকালকের মতো বন্ধুরা আজও কিন্তু আমি সেই নীলাঞ্জনা হোটেলেই চলে এসেছি। গতকালকে ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম। আজকেও দেখুন দিয়ে দিয়েছে গরম গরম ভাত, সেই সাথে পাঁপড়, লেবু, পেঁয়াজ আছে, আর রয়েছে যে একটা শাকের তরকারি আছে, ডাল আছে, আজকে সম্ভবত এটা রয়েছে ওলের তরকারি। আর এই যে নিয়ে নিয়েছি পমফ্রেট, আজকে পমফ্রেট মাছ নিয়েছি কাতলার বদলে। তাহলে ভাতটা এবার খেয়ে নিই শান্তি করে। আজ দ্বিতীয় দিনের আমাদের দীঘা ঘোরা শেষ। সন্ধেবেলা এখন রাত্রির 8টা বাজে। সি বিচে চলে এসেছি, একটু বেশ অনেকক্ষণই এসেছি, ঘোরাফেরা করছি, চা খেলো। এবার একটু আশেপাশটা আপনাদের দেখিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করব। দূর থেকে দেখাচ্ছি, দেখুন এই সাইডটা হচ্ছে বিশ্ব বাংলার গেট, ওই দিকটা কি সুন্দর লাইটে সুসজ্জিত। আজ কিন্তু বেশ ভিড় হয়েছে। আজকে বুদ্ধ পূর্ণিমা না, আজকে রাস পূর্ণিমার ছুটি রয়েছে না, তাই বেশ লোকের সমাগম হয়েছে, সরকারি ছুটি আছে বলে। তারপর আগামীকাল শনিবার রবিবার রয়েছে। আজ অনেকেই দীঘা এসে ভিড় করেছে গতকালের তুলনায়, কিন্তু আজকে বেশ ভিড় আছে, ভালোই লোকজন হয়েছে। অবশেষে চলে এলাম বন্ধুরা হোটেলের সামনে। হোটেলের নাম আর ফোন নাম্বারটা আবার একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। যদি আপনাদের কারো ভালো লাগে কখনো আসেন, এখানে এসে থাকতে পারেন। একদম ওল্ড দীঘা বাস স্ট্যান্ডের কাছেই, পাশেই পেট্রোল পাম্প রয়েছে, বাজার রয়েছে, আর সামনেই একদম সি বিচ। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি বন্ধুরা। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর
আজকের মতো আসি বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসছি আগামী কোনো দিন রেসিপি বা ব্লগের সাথে।